স্যার। আরে মোনা, তুমি? তুমি? মোনা, তুমি একে চেনো নাকি? হ্যাঁ, আমরা একসাথে কলেজে পড়তাম। ও মাই গড। আচ্ছা, তাহলে আপনি বসুন, আপনার সাথে কিছু কথা বলি। মোনার বন্ধু বলে কথা। প্লিজ বসুন। ঠিক আছে। মোনা নাও। ভাই, আপনাকে দেখে অনেক ভালো লাগছে। তা কি অবস্থা আপনার? এই তো শুকুর আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো আছি। আচ্ছা, আমার কথা বাদ দেন, বলেন তো আপনাদের সম্পর্ক কতদিন ধরে চলছে? না, আসলে আজকে আমাদের 1 বছরের অ্যানিভার্সারি, ওর সাথে সম্পর্ক। তো এই জন্যই এখানে এসেছি। ও লাচ্ছি পছন্দ করে। তো বিয়ে কবে করতেছেন? বিয়ে বিয়ে শাদীর আসলে প্ল্যান করছি আরো 2-1 বছর পরে। কারণ এখন আমার টাকা পয়সা আসতেছে, আলহামদুলিল্লাহ অনেক কিছু আল্লাহ দিয়েছে। মুনা আমার সাথে আছে, তো প্রবলেম তো কিছু নাই। ও তো আর আমাকে ছেড়ে চলে যাবে না। তাই ভাবছি আরো কিছুদিন পরেই বিয়ে করব। তা আমার কথা ছাড়ুন, আপনার কথা বলুন। আপনার কি অবস্থা? আপনি কি বিয়ে করেছেন? হ্যাঁ, বিয়ে করেছিলাম, কিন্তু এখন আর সংসার নেই। আমি তো প্রতিষ্ঠিত হতে পারিনি। সে টাকাল একজন পেয়ে পেয়ে তার সাথেই চলে গেছে। কি বলেন ভাই? আপনার মতো এরকম একটা ইনোসেন্ট মানুষকে ছেড়ে চলে গেছে মানে? টাকার জন্য কেউ কাউকে ছেড়ে চলে যেতে পারে? এই যে দেখেন, আমার এত টাকা পয়সা, আমি মুনাকে ভালোবাসি, মুনা আমাকে ভালোবাসে। জানেন, মুনা এটা সব সময় বলে, তোমার যদি টাকা পয়সা কোনো কিছু নাও থাকে তবুও সে আমার সাথে থাকবে। তাহলে বলেন, মুনার মতো একটা মেয়ে হলে আপনাকে সে ছেড়ে চলে যাইতো না? শুধু আমরাই কথা বলতেছি, মনে কিছু বলবে না? হ্যাঁ, মুনা কিছু বলো। তেমন কিছু না। কেমন আছো তুমি? এই তো আছি আরই, আল্লাহ যেমন রাখছে। আপনারা দুজন কথা বলেন, নাইলে আমার বস রাগারাগি করবে। অনেক সার্ভিস আছে তো। আচ্ছা ঠিক আছে ভাই, দেখা হবে যাওয়ার সময়। মুনা, দেখেছো মেয়েরা কত লোভী? মানুষটা কত ভালো, আমার কথা বলে কত ভালো লেগেছে জানো। এত বড় মনের একটা মানুষ, আর টাকার জন্য নাকি তাকে ছেড়ে চলে গিয়েছে মেয়েটা। মানে আমি জাস্ট বুঝতে পারছি না। তোমার মতো মেয়ে হলে না ওর ভাগ্যটাই খুলে যেত। বুঝতে পেরেছো? তুমি কত ভালো। সবসময় আমাকে বলো আমার টাকা না থাকলেও আমার সাথে থাকবে। আচ্ছা, ও কথা বাদ দিই, চলো আমরা এখানে চলে যাই। আমার ভালো লাগছে না। তুমি এক কাজ করো, তুমি কি গাড়িটা স্টার্ট করো, আমি তোর সাথে কথা বলছি। আফটার অল আমার বন্ধু বলে কথা। আচ্ছা ঠিক আছে, তুমি কথা বলে আসো, আমি গাড়িতে যাচ্ছি। সবুজ, শোনো, দেখো, আমি যেটা করেছি অনেক বড় অন্যায় করে ফেলেছি। তোমার সাথে এত বড় চিট করা একদমই উচিত হয় না। তবুও যেটা হয়ে গেছে তো হয়ে গেছে। প্লিজ তুমি আমাকে মাফ করে দিও। দেখো মোনা, আমাকে ছেড়ে তুমি ভালো আছো, ভালো থেকো, আমার কোনো কষ্ট নেই। আর যে মানুষটার সাথে তুমি এখন সম্পর্কে জড়িত আছো, সেই মানুষটা দেখে শুনে মনে হলো যে খুব ভদ্রলোক, ভালো লোক। সেই মানুষটাকে তুমি কষ্ট দিবে না। আর শোনো, এই মানুষটার সাথে বেইমানি করো না। আর এই মানুষটার সাথে বেইমানি করলে জীবনে তুমি সুখী হতে পারবে না। আমার সাথে তুমি যেটা করেছো, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি।